অনেকেই মানুষের অপমান করে সে নিজে খুব তৃপ্তি পায়, এমন আছে না কিছু মানুষ? অন্যকে টিটকারি করে, ভুরুকুঞ্চিত করে, চোখের টিপ্পনি দিয়ে মজা পায়, মানুষের মানহানি করে। এরাও কিয়ামতের দিন তাদের হাতের নখগুলো তামার তৈরি থাকবে, তাদের বুক এবং চেহারা চিরতে থাকবে। রাসূল বলেন, আমি মেরাজের রাতে দেখেছি। তিরমিজি শরীফের হাদিস। লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি, নবী বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি লাইলাতুল মেরাজ অর্থাৎ মেরাজের রাত্রে। ফাকালা ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, হে মুহাম্মদ, ইব্রাহিম আমাদের কি পিতা? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, ইকরা উম্মাতাকা মিন্নি সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছায় দিও। আখবিরহুম বিআন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাতুহু, আরেকটা কথা পৌঁছাই দিবে, আমার পক্ষ থেকে তোমার উম্মতের সালাম পৌঁছায়ও, আর আমার পক্ষ থেকে আরেকটা সংবাদ জানিয়ে দিও। কি সংবাদ? বিআন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাতুহু ওয়া উযবাতু মা, মানে জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের মাটি পবিত্র মাটি, আর জান্নাতের মধ্যে উযবাতুল মা, এবং জান্নাতের পানি হচ্ছে মিষ্ট পানি। ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতের মাটি পবিত্র মাটি, উর্বর মাটি, তবে সেটা মরুভূমি, লতা পাতাবিহীন, কেবলমাত্র মরুভূমি মাটি, যে কোনো কিছু যদি বপন করা যায় সাথে সাথে হয়ে যাবে, কিন্তু সেটা মরুভূমি। ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওই জান্নাতের মরুভূমির গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালা। সম্মানিত হাজিরিন, এটা রজব মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসকে সম্মানিত মাস হিসাব বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে 4টি মাস হলো হুরুম মাস, অর্থাৎ এই মাসের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, গীবত, শিকায়েত এগুলোর থেকে বিরত থাকবে। অন্যান্য মাসেও রক্তপাত, খারাপির থেকে বিরত থাকতে হবে। তবে বিশেষ করে এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, যে এই 4 মাসের মধ্যে কোনো রকমভাবেই কোনো জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের নাম বলেছেন, এটা হলো রজব। এই 4 মাসের মধ্যে একটা আছে রজব মাস। সম্মানিত হাজিরিন, আরেকটা হলো মুহররম মাস। এই 4 মাসের মধ্যে একটি মাস রজব, সেই মাস এখন চলমান, সেই মাসের মধ্যে আমরা অবস্থান করছি। এবং এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস এদিক দিয়েও যে আমাদের সামনেই আছে রমজান। রজব মাসের পরেই হবে শাবানের চাঁদ উঠবে, শাবান মাস, এরপরেই হচ্ছে রমাদানুল মুবারক, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন, সওয়াব বাড়িয়ে দিবেন, এমন একটি বরকতপূর্ণ মাস হলো রমাদানুল মুবারক। এজন্য সব মাসেই, সব দিনেই তো ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। তবে তুলনামূলক রমজান মাসে আমাদের ইবাদত বেড়ে যায়, সব সাইডে রমজান মাসে আমল বেড়ে যায়। তো সেই আমলের প্রস্তুতির জন্য এই রজব মাস থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে করে আমরা রমজান মাসের মধ্যে কোনো একটা সময় ইবাদত ছাড়া না কাটে, এরকম প্রস্তুতি নেওয়ার দরকার এখন থেকেই। বিশেষ করে রমাদানুল মুবারকের মধ্যে আমরা কয়েকটি আমল বেশি বেশি করে থাকি, যেমন
রমজান মাসের মধ্যে আমরা রোজা রেখে থাকি, বেশি সিয়াম পালন করে থাকি। তো সেই হিসেবে আমরা রজব মাস থেকেই নফল রোজা রাখার অভ্যাস করা, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এবং চাঁদের 13, 14, 15 তারিখ এই দিনগুলোতে আমরা যদি নফল রোজা রাখি, রোজা রাখার অভ্যস্ত হয়ে যায়, তাহলে রমজানুল মুবারকের মধ্যে আমাদের জন্য সহজ হবে রোজা রাখা। এবং রমজানুল মুবারক মাসের মধ্যে আমরা আরেকটি আমল বেশি করে থাকি, হলো সালাত, নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজের সাথে তারাবির নামাজ পড়ে থাকি, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, বেশি থেকে বেশি সালাত আদায় করা হয় রমজানুল মুবারকে। সেজন্য আমরা এখন থেকেই নফল নামাজের সংখ্যা যদি বাড়িয়ে দেই, তাহলে আমাদের জন্য রমজান মাসকে ইবাদতের মধ্যে কাটানো সহজ হবে। আরেকটি হলো কোরআন তেলাওয়াত। রমাদানুল মুবারকে অনেকের দেখা যায় যারা কোরআন শিক্ষা করতে পারে নাই, তারাও দেখা যায় ওই মাসে কোরআন শিক্ষার জন্য প্রস্তুতি নেয়। এবং যারা তেলাওয়াত করতে জানে ওই মাসে বেশি থেকে বেশি তেলাওয়াতে সময় দেয়। এজন্য আমরা এখন থেকেই কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব বাড়িয়ে দেই এবং বেশি থেকে বেশি সময় কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাই। তাহলে রমজান মাসের পূর্ণ প্রস্তুতি যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আশা করা যায় রমজানুল মুবারক মাসের মতো বরকতপূর্ণ মাস আমাদের ইবাদতের মধ্যে কাটবে। এবং বেশি থেকে বেশি রমজান মাস পাবার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। সাহাবা ইকরাম রমজান মাস পাবার জন্য কেউ কেউ 6 মাস আগের থেকেই দোয়া করতেন, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে বাঁচাই দেন, আমি যেন রমজান মাস পাই, আমার হায়াতটাকে দীর্ঘায়িত করেন। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, কারণ রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি মাস, বড় ইবাদতের মাস, কোরআন নাজিলের মাস। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা যে আল্লাহ আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি, রমজানের বরকত, রহমত, রমজানের মাগফিরাত এগুলো যেন আমরা পাই। আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা। সম্মানিত হাজিরিন, গত জুমায় মেরাজের বিষয়ে কিছু আলোচনা করা হয়েছিল। আজকেও আমরা মেরাজের আংশিক আলোচনা করব এবং আগামী জুমায় ইনশাল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে মেরাজ হয়েছে রজব মাসে। যদিও দিন তারিখ নিয়ে মতভেদ আছে, তবে অধিকাংশের মত হলো 26 তারিখ দিনগত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। মেরাজের ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখটা হলো এমন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে ইসরা করিয়েছেন। এজন্য আরবি ভাষাবিদগণ বলেন ইসরা আর মেরাজ, এখানে দুটো শব্দ। হাদিসের মধ্যে মেরাজ শব্দ ব্যবহার করা হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে ইসরা শব্দ ব্যবহার করা হয়েছে। ইসরা শব্দ দ্বারা বোঝায় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে বলা হয় ইসরা, অর্থাৎ রাত্রে ভ্রমণ। এটা কোরআনুল কারীমের আয়াত দ্বারাই প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন। এই মসজিদে আকসা থেকে নিয়ে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া, এই পুরো ঘটনাটা হাদিস থেকে পাওয়া যায় এবং মশহুর হাদিস প্রায় 40 থেকে 45 জন সাহাবী থেকে এই ঘটনার সাক্ষ্য দেয়া আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। তো হাদিসের মধ্যে বিশেষ করে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে মেরাজের ঘটনাটাকে এভাবে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাবা শরীফের হাতিমের পাশে অবস্থানরত ছিলাম।
আর কোন কোন জায়গায় বলেন যে আমি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে ছিলাম, অর্থাৎ রাসূলের ফুফাতো বোন। এই ঘরে অবস্থান করা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ঘরের উপর দিক থেকে অর্থাৎ ছাদের দিক থেকে হঠাৎ করে ছাদ খুলে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম তাকে সেখান থেকে নিয়ে গেলেন। একথার ব্যাখ্যাকাররা বলেন যে আজকে সাধারণত ঘরের দরজা থাকে, ছাদ দিয়ে বা উপর দিয়ে আসার কারণ কি? ব্যাখ্যাকাররা বলেন এটা সম্ভবত এরকমও হতে পারে যে যেহেতু আসার পদ্ধতি আজকে ভিন্ন, তো রসুলকে এদিকে ইঙ্গিত করা উদ্দেশ্য হতে পারে যে আজকের যে কাজটা হবে কাজটাও ব্যতিক্রম কিছু হবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবায় হাতিমের পাশ থেকে বা উম্মে হানির ঘর থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম তার সিনা চাক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 বার সিনা চাক হয়েছে, তার মধ্যে এটাও একবার। সিনা চাক হলো তাকে অপারেশন করার মতো, অর্থাৎ বুক চিরে ফেলা এবং তার ভিতর থেকে তার হাড়টা একদম বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে স্বর্ণের পাত্রে রেখে সেই হাড়টা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় সিনা চাক। এরপর জিবরাইল আলাইহিস সালাম একটি বুরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনলেন, সেখানে উঠতে বললেন। সেখানে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেই বোরাকে করে নিয়ে যাওয়া হলো। সম্মানিত উপস্থিতি, এই বোরাকটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট আকারে এমন ছিল। তো অনেকেই দেখা যায় এই বোরাকের প্রতি সম্মান দেখাতে গিয়ে, সম্মান করতে গিয়ে অনেকের বাড়িতে এমন কিছু যন্ত্রের ছবি রাখে যেটাকে বুরাক বলতে চায়, আছে না নাই? অনেক দোকানে বা ঘরে রং বেরঙের বা ফুলের মালা দিয়ে বোরাক নাম দিয়ে সেটাকে ঘরে বরকতের জন্য বা সম্মান প্রদর্শনের জন্য ঝুলাই রাখে। এটা কখনোই ইসলাম সমর্থন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরের মধ্যে কুকুর বা কোনো জীবের ছবি থাকবে ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যদি আমরা বোরাকের ছবি, কোন একটা জন্তুকে বোরাক মনে করে বোরাকের ছবি ঘরের টানাই রাখি, তাহলে ফেরেশতা ঢুকবে? সে ঘরে তো ফেরেশতাই ঢুকবে না। তাহলে বোরাকের সম্মান করতে গিয়ে ঘরকে ফেরেশতা মুক্ত করা হলো, নাউজুবিল্লাহ। এজন্য আমাদের মধ্যে যারা আছি, এই ঘোড়া বা খচ্চর যার ছবি হোক যদি এরকম ঝোলাই রাখা হয়, আজকেই সাথে সাথে সেটাকে নামিয়ে ফেলবো এবং কোনো জীবের ছবি ঘরের মধ্যে রাখা যাবে না। কোনো জীবের ছবি ঘরে রাখলে আল্লাহর রহমত প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন, এটা কোরআনের আয়াত সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা প্রমাণ। এটাকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাক সেখানে বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করালেন। সেখানে গিয়ে সমস্ত আম্বিয়া ইকরাম সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত আম্বিয়া ইকরাম হচ্ছেন মুক্তাদি। এখান থেকেও ইঙ্গিত পাওয়া গেল যে সাইয়্যিদুল মুরসালিন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর নবীও হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করার পর, এই বর্ণনাটা হাদিস থেকে বলা হচ্ছে, নামাজ শেষ করার পর কোন কোন বর্ণনায় আছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম 3টি শরবতের পাত্র দিয়েছে, অর্থাৎ মদ, মধু, দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটা গ্রহণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আপনি সঠিকটি গ্রহণ করেছেন, আপনার উম্মত এর উপরেই থাকবে। আবার কোন কোন বর্ণনায় আছে এই দুধের বা মধুর পাত্র দিয়েছে সিদরাতুল মুনতাহায়। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটা সিঁড়ি আসছে। এখন সিঁড়িটা কিরকম বা কেমন সেটার বর্ণনা
পরিষ্কার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিঁড়ির পর উঠেছে। এখন আমাদের দেশেও দেখা যায়, বর্তমান অবস্থায় দেখা যায় বিভিন্ন রকমের সিঁড়ি আছে, যেমন স্বয়ংক্রিয় সিঁড়ি আছে, যেমন অটোমেটিক সিঁড়ি একাই চলতে থাকে, এরকমও সিঁড়ি দেখা যায়। তো সেই সিঁড়িটা কেমন ছিল, কিরকম ছিল সেটা অস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিঁড়িতে উঠে এরকম প্রথম আসমান পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের সাথে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসমানে গিয়ে দাঁড়ানোর পরে সালাম দিলেন। প্রথম আসমানে ফেরেশতারা তাকে জিজ্ঞেস করলেন যে আপনার সাথে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। দেখুন, এখান থেকে আমাদের কিছু বিষয় শিক্ষার আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। তো ফেরেশতাদের সর্দার হওয়ার পরেও তিনি আসমানে ওঠার সময় অনুমতি নিচ্ছে, এবং আমাদের নবী হচ্ছেন ফেরেশতাদেরও উত্তম, ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ আমাদের নবী, সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতার চাইতেও মর্যাদাশীল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইচ্ছা করলেই প্রবেশ করতে পারেন, কিন্তু এখানে একটা ভদ্রতা শিক্ষা দিচ্ছেন। কেউ যদি কারো বাড়িতে যায় অথবা কেউ কারো বাসায় যায়, তাহলে তার অনুমতি নিয়ে তার বাসায় ঢুকতে হয়, তাকে সালাম দিতে হয় প্রথমে, এরপর ভিতর থেকে যদি অনুমতি থাকে তাহলে প্রবেশ করা যাবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। ফেরেশতারা বললেন, তাকে কি আমন্ত্রিত করা হয়েছে? তাকে কি উপরে আনার দাওয়াত দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এরপর ওই প্রথম আসমানে ফেরেশতারা দরজা খুলে দিলেন, আসমানে প্রবেশ করলেন। প্রত্যেক আসমানেই নবীর সাথে, আমাদের নবীর সাথে অন্যান্য বিশেষ কিছু নবীর সাক্ষাৎ হয়েছে। যেমন প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালামকে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম তার সাথে পরিচয় করে দিলেন, ইনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলেন। সালাম মানে কিরকম সালাম? পায়ে আবার সালাম, এই সালাম না। আমাদের সমাজে তো দেখা যায় বউতে সালাম করে, শাশুড়িকে সালাম করে, জামাইতে সালাম করে। এই সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম, হাতে পা স্পর্শ করা, এই সালাম না। রসুল আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম আদান প্রদান করার পর রসুল দেখলেন তার ডান পাশে কিছু রূহ আছে এবং বাম পাশে কিছু রূহ। আদম আলাইহিস সালাম ডান পাশে তাকালে মুস্কি মুস্কি হাসে, আর বাম পাশে তাকালে কান্না করে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া জিবরাইল, এই লোকটা, এই নবী এদিকে তাকালে হাসে, এদিকে তাকালে কাঁদে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ডান দিকে যেই সন্তানগুলো আছে এই সন্তানগুলো হলো জান্নাতি, এজন্য আদম আলাইহিস সালাম খুশি হয় যে এই সন্তানগুলো আমার জান্নাতি। আর বাম পাশে যেই সন্তানগুলো আছে তারা জাহান্নামী, এই জন্য সে কষ্ট পায় যে আমার এই সন্তানগুলো জাহান্নামী। এরপর দ্বিতীয় আসমানে গেলেন, একই মুআমালা, জিবরাইল পরিচয় দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, সালাম বিনিময় হলো। এরপর ফেরেশতারা তার জন্য দরজা খুলে দিলেন। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে পরিচয় করে দিলেন, সালাম আদান প্রদান হলো। এরপর এভাবে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানেও কথোপকথনের পর দরজা খুলে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের, তার সাথে সালাম কালাম হলো, আদান প্রদান হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে। এভাবে পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাম, এবং ষষ্ঠ আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালাম, এবং সপ্তম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে প্রত্যেকটা আসমানেই নবীর সাথে নবীর পরিচয় তুলে ধরা হয়েছে, এবং পরিচয় দেওয়ার পরেই আসমানের দরজা খোলা হয়েছে এবং তাকে নবীর সাথে সাক্ষাৎ করানো হয়েছে। সপ্তম আসমানের পরে গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে, এটা মসজিদুল হারাম যেখানে আছে অর্থাৎ কাবা শরীফ যেখানে আছে জমিনে, ঠিক সেই বরাবর আসমানে সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, সেটা হলো বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। তার সামনে অনেক
মানুষ, শিশু বাচ্চারা বসে আছে। জানা গেল যারা শিশু অবস্থায় যে সমস্ত মানুষ মারা গেছে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেখানে অবস্থান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেও সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এই হলো মিরাজের ঘটনা। অর্থাৎ মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান পর্যন্ত যেই কথাগুলো বলা হলো এগুলো হলো হাদিসের কথা। এগুলোর ব্যাপারে আল্লাহ পাক সরাসরি কোরআনে আয়াত নাজিল করেন নাই, হাদিস থেকে এই ঘটনা পাওয়া যায়। তবে সিদরাতুল মুনতাহায় যে রসুল গিয়েছেন সেটা আবার কোরআনের মধ্যে আছে, সূরাতুন নাজমের। অর্থাৎ সিদরাতুল মুনতাহা সপ্ত আসমানের উপরে। আল্লাহ তাআলা বলেন সিদরাতুল মুনতাহায় আল্লাহ রসুল ওখানে গিয়েছেন। তাহলে সিদরাতুল মুনতাহায় যাইতে হলে অবশ্যই এই সপ্তম আসমান পাড়ি দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এই মেরাজটা অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর হুকুমে অনেক কিছু দেখাইছেন। জান্নাত জাহান্নাম দেখাইছেন, হাউজে কাউসার দেখাইছেন। রসুল বলেন আমি সিদরাতুল মুনতাহায় যে দেখলাম 4টি নহর, 2টি নহরের উৎস দেখা মানে কোথায় গিয়ে মিলছে দেখা গেল না, আর 2টি নহরের উৎস আমাকে জানানো হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন একটি নহরে হচ্ছে নীল নদ এবং একটি নহরে হচ্ছে ফুরাত নদী, এদের সাথে মিলেছে ওই সিদরাতুল মুনতাহার উপর থেকে, আর 2টা হলো জান্নাতের সাথে মিলিত হয়েছে, এটা অদৃশ্য। এভাবে আল্লাহ তাআলা অনেক কিছু দেখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তবে আমরা যে বিষয়ে হোক, মিরাজ হোক আর অন্য যে কোনো বিষয় হোক, যে বিষয়ে আমার ইলম নাই, আমার জানা নাই, সেই বিষয়ে আল্লাহ পাক বলতে নিষেধ করেছেন। অনেক সময় দেখা যায় আমরা একটু বানাই বলতে গিয়ে বা মনোরঞ্জন করতে গিয়ে অনেক কিছু কাটছাট বা বাড়িয়ে বলি, যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন। তাহলে আমরা এতটুক কথা থেকে বুঝতে পারলাম মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে প্রমাণ, নবীকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমানের যে ভ্রমণটা, এটা হাদিস থেকে প্রমাণ। এরপর সিদরাতুল মুনতাহায় যে রসুল গিয়েছেন, এটা আবার কোরআনের আয়াত দিয়ে প্রমাণ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছেন তার মধ্যে কয়েকটি বিষয় আমি আজকে উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে কি দেখলেন? দুররে মানসুর কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম্মা উরিজা বি মারারতু বিকৌমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর নবী বলেন মেরাজের রাত্রে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকৌমিন, এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, যাদের হাতের আঙ্গুলের নখগুলো ছিল তামার তৈরি। হাতের আঙ্গুলের নখগুলো ছিল তামার তৈরি। ইয়াখমাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার তৈরি নখ দিয়ে তাদের চেহারা এবং তাদের বুক চিরে ফেলছিল, আশ্রাচ্ছিল। আমি এমন এক জাতি মানুষের কাছ দিয়ে যাচ্ছিলাম মেরাজের রাত্রে, দেখলাম যে তারা তামার তৈরি নখ দিয়ে তাদের চেহারা খামচাচ্ছিল আর বুক ছিঁড়ে ফেলছিল। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিজ্ঞেস করলাম, হো ভাই জিবরাইল, মান হাউলাই, এরা কারা? ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গোশত খেয়েছে, তারা হলো এরা। দুনিয়াতে মানুষের গোশত কে খাইছে? আমরা কি খাই মানুষের গোশত? তাহলে মনে হয় এরা আমরা না, কি বলেন? এরপর আছে লুহুমুন নাস, মানে হলো মানুষের গোশত খাওয়া, মানে যারা দুনিয়াতে গীবত এবং শিকায়েত করছে, সমালোচনা করছে। এখন দেখুন, এখন কিন্তু আমরা এর মধ্যে শামিল হয়ে যাব। দুনিয়াতে যারা একে অপরের সমালোচনা করেছে, নিন্দা করেছে, এরকম লোক নাই? সমালোচনা করে আমাদের মধ্যে নাই? যারা একে অপরের গীবত করেছে, সমালোচনা করেছে,
এই সমস্ত লোক কিয়ামতের দিন তারা এই তামার নখ দিয়ে তাদের চেহারা খামচাবে এবং তাদের বুকগুলো চিরে ফেলবে। সমালোচনা মানে এটা না যে একজন চোর চুরি করেছে তার আলোচনাটা আপনি তার অনগোছে বললেন, এটা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এক সাহাবী আসলেন, বেটে, লম্বায় বেটে। তিনি যাবার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লোকটা কত বেটে। আল্লাহর নবী বললেন, তুমি এ কথা কেন বললে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কি ভুল বলেছি? আমি তো সত্য কথাই বলেছি। আল্লাহর নবী বললেন, সত্য কথা বলেছ বলেই তো এটা গীবত হবে, আর মিথ্যা বললে তো এটা অপবাদ হবে। মিথ্যা তো বলার সুযোগই নাই, আছে? যেটা তার মধ্যে নাই সেটা তো বলাই যাবে না, যেটা আছে সেটাও বলা যাবে না। এমন কিছু বলা যাবে না যার অনগোচরে তার আপনি এমন কিছু বললেন সে শুনলে মনে কষ্ট পাবে, ব্যথা পাবে। এই কথাটা তার অনগোচরে তার থেকে দূরে কারো কাছে আলোচনা করা যাবে না। তবে এখানে কিছু কথা আছে, ওলামা ইকরামরা বুঝবে। 5টা কারণে গীবত করা যায়। কয়টা কারণে? 5টা কারণে। সেটা সাধারণ মানুষ বুঝবে না, ওলামা ইকরামরা বুঝবে। বিশেষ বিশেষ কিছু কারণ আছে। তবে আমরা চেষ্টা করব কারো দোষ, কারো পরনিন্দা তার অনগোচরে বলবো না। এই সমস্ত লোক হলো মানুষের গোশত খায়, যারা মানুষের পরনিন্দা করে, তার অনগোচরে তার দোষ চর্চা করে, এরা হলো মানুষের গোশত খায়। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, আর এই যাদেরকে আপনি দেখলেন তামার নখ দিয়ে তাদের বুক চিরে ফেলছে, তারা হলো ওই সমস্ত লোক যারা মানুষের মানহানি করে, সম্মানের উপরে সম্মান নষ্ট করে, ইজ্জতের উপরে হামলা করে। অনেকেই মানুষের অপমান করে সে নিজে খুব তৃপ্তি পায়, এমন আছে না কিছু মানুষ? অন্যকে টিটকারি করে, ভুরুকুঞ্চিত করে, চোখের টিপ্পনি দিয়ে মজা পায়, মানুষের মানহানি করে। এরাও কিয়ামতের দিন তাদের হাতের নখগুলো তামার তৈরি থাকবে, তাদের বুক এবং চেহারা চিরতে থাকবে। রাসূল বলেন, আমি মিরাজের রাত্রে দেখেছি। তিরমিজি শরীফের হাদিস। লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি, নবী বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি লাইলাতুল মিরাজ, অর্থাৎ মিরাজের রাত্রে। ফাকাল ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, হে মুহাম্মদ। ইব্রাহিম আমাদের কি পিতা? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছায় দিও। আখবিরহুম বিআন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাতুহু, আরেকটা কথা পৌঁছাই দিবে, আমার পক্ষ থেকে তোমার উম্মতের সালাম পৌঁছায়ও, আর আমার পক্ষ থেকে আরেকটা সংবাদ জানিয়ে দিও। কি সংবাদ? বিআন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাতুহু ওয়া উযবাতু মা, মানে জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের মাটি পবিত্র মাটি, আর জান্নাতের মধ্যে উযবাতুল মা, এবং জান্নাতের পানি হচ্ছে মিষ্ট পানি। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের মাটি পবিত্র মাটি, উর্বর মাটি, তবে সেটা মরুভূমি, লতা পাতাবিহীন, কেবলমাত্র মরুভূমি মাটি। যে কোনো কিছু যদি বপন করা যায় সাথে সাথে হয়ে যাবে, কিন্তু সেটা মরুভূমি। ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওই জান্নাতের মরুভূমির গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হলো জান্নাতের গাছপালা, উদ্ভিদ। এজন্য তোমার উম্মতকে এগুলো বেশি থেকে বেশি পাঠ করতে বলো। হাদিসের মধ্যে আছে, তুমি যখন মসজিদে প্রবেশ করো একেবারে নীরব না বসে থেকে এই জিকিরগুলো করবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো মসজিদে বসে বসে পড়লে জান্নাতের ফল খাওয়া হয়, জান্নাতের ফল খাওয়া হয়। সম্মানিত হাজিরিন, তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রের খবর। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান
উসরিয়া বি আলা কওমিন, আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম, বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াত, তাদের পেটগুলো ছিল কাল বুয়ুত, বড় বড় অট্টালিকার মতো। এমন মানুষের সামনে দিয়ে জাতির কাজ দিয়ে আমি লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্র অতিক্রম করেছি, যাদের পেটগুলো হলো বড় বড় বিল্ডিং এর মতো, বড় বড় ঘরের মতো। ফিহাল হাইয়াত, ওই পেটের মধ্যে সাপগুলো ঘুরছে দেখা যাচ্ছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে ওই সাপগুলো দেখা যায়, যাদের পেটগুলো ছিল বড় বড় বাড়ির মতো। ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলাই, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিব্রাইল, এরা কারা যাদের পেটগুলো এক একটা বড় বড় বাড়ির মতো এবং পেটের মধ্যে দেখা যাচ্ছে বড় বড় সাপ ঘুরতেছে। ক্বালা হাউলাই আকালাতুর রিবা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে তারা নাকি দুনিয়ায় যারা সুদ খেয়েছে, দুনিয়ার মধ্যে যারা সুদ খেয়েছে, আজকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের পেটকে বানিয়ে দিব মানুষের বাড়ির মতো বড় বড়, আর ওই পেটের মধ্যে সাপগুলো দৌড়াতে থাকবে। এজন্য সম্মানিত হাজিরিন, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যাবে? এটা কোরআন দিয়ে প্রমাণ। আবার রাসূল মেরাজের রাত্রেও দেখে আসলেন সুদখোরদের কি অবস্থা। বাইহাকি শরীফের হাদিস, রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু রিজালদের সাথে আমার সাক্ষাৎ হলো, এমন কিছু মানুষের সাথে আমি দেখলাম যেই মানুষদের ব্যাপারে তুকরাদু শাফাতুহুম বিমিকরিদি মিন্নার, যাদের ঠোঁটগুলো আগুনের, জাহান্নামের আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিব্রাইল মান হাউলাই, এরা কারা যাদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল সাল্লাম বললেন, হাউলাই খুতাবা ইমিন উম্মাতিকা, এগুলো হলো আপনার উম্মতের বক্তাগুলো যারা ওয়াজ করত। কারা? এগুলো হলো আপনার বক্তা, আপনার উম্মতের বক্তা যারা কথা বলতো, মানুষকে ওয়াজ করত, তাদের ঠোঁটগুলো আগুন দিয়ে কাটা হচ্ছে। কেন? আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যা ওয়াজ করত তারা নিজে ওই আমল করত না। এমন সংখ্যা কম না বেশি? ওয়াজ করে কিন্তু ওই আমল নিজে করে না, এমন বক্তার সংখ্যা কম না বেশি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে দেখে আসলো, যারা নাকি ওয়াজ করে, বয়ান করে, দাওয়াত দেয়, মানুষকে ডাকে, কিন্তু সে নিজে করে না, তাদেরকে আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁট কেটে দেওয়া হবে। ওয়ায়াকরাউনা কিতাবাল্লাহি ওয়ালা ইয়ামালুন, কিতাব পড়ে, হাদিস পড়ে বটে, তবে তার উপরে তার আমল নাই। এই সমস্ত লোকদের আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলো কেটে দেওয়া হবে। এ কথা তো আমরা আগের থেকেই সবাই জানি এবং ইনশাল্লাহ সচেতন আছি। যারা কথা বলে কিন্তু আমল করে না, তাদের তো ওয়াজও শোনা যাবে না। কি বলেন? যিনি আলোচনা করবেন, যিনি ওয়াজ করবেন, ওই বিষয়ে নিজেই করে না, সেই কথা তার থেকে কারো উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেই কথা কারো কাজে লাগবে না। তাহলে এই হাদিস থেকে কয়েকটা বিষয় শিক্ষা পাই। এক হলো, যেই বিষয় আপনার জানা নাই সেই বিষয়ে ওয়াজ করবেন না, সেই বিষয়ে দাওয়াত দেওয়া যাবে না। আপনি একজনকে বুঝাচ্ছেন এমন একটি কথা যে বিষয়ে জানা নাই। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা আলেমরাও দেখি অনেক বিষয় আছে আমরা ইউটিউব থেকে শুনেই দাওয়াত দেওয়া শুরু করে দেই, ঠিক না? হুজুররা বলছে এই জন্য বলি, কিন্তু আসলে তথ্যভিত্তিক দলিল সহ কথা বলা উচিত। তবে এটা আমাদের কারোর মধ্যে এই আমলটা খুবই কম, খুবই কম, সম্ভব হয় না। বড় একজন আলেমের মুখে শুনছে, ওইটাই আমরা বিস্তার করা শুরু করে দিছি। অথচ যদি ভুল হয়, যে কথা আপনার জানা নাই ওই কথা আপনি বলবেন না, কোনো গুনাহ হবে না, কোনোদিন বলবেন না আপনি, আমি জানি না, বলি নেই, আপনাকে আল্লাহ ধরবে না। কিন্তু যে কথা জেনেছেন সঠিকভাবে, যেটা সঠিক সে কথা জানানোর ব্যাপারে রাসূল উৎসাহ দিয়েছেন। রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলেও অন্যান্য করে পৌঁছায় দাও, তবে কথাটা সঠিকভাবে আপনার পর্যন্ত পৌঁছতে হবে। আপনি এমন কারো কাছে শুনছেন তার ক্যারেক্টার সমস্যা, তার ইলমের মধ্যে সমস্যা, তার গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা, ওই লোকটার কথা আপনি আরেকজনের কাছে পৌঁছাবেন কেমনে?
এই জন্য জানা নাই, নীরব। নীরব থাকলে তাও মাপ পাওয়া যাবে, বলে ফেললে শাস্তির আওতায় যাইতে হবে। সম্মানিত হাজিরিন, এগুলো রসুল আরো অনেক বিষয় দেখেছেন। বিশেষ করে আমরা অনেকেই বলে থাকি বা আমরা অনেকেই বলি যে আল্লাহকে নবী দেখেছেন মিরাজের রাত্রে। খুব সেনসিটিভ বিষয় এটা। এটা নিয়ে দ্বিমত আছে সাহাবা ইকরামের মধ্যে যে আল্লাহকে নবী দেখেছেন কিনা।